দক্ষিণ আফ্রিকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অভিবাসী বিরোধী সহিংসতা। বিভিন্ন এলাকায় বিদেশিদের বাড়ি থেকে বের করে দেওয়া, দোকানপাটে হামলা এবং পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আতঙ্কের দিন কাটাচ্ছেন বহু অভিবাসী, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকার গাউতেং, জোহানেসবার্গ, সোয়েটো এবং আরো কয়েকটি এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ও বিক্ষোভ বেড়েছে। স্থানীয় কিছু সংগঠন দাবি করছে, দেশে অবৈধভাবে থাকা বিদেশিরা চাকরি, ব্যবসা এবং বিভিন্ন সরকারি সুবিধা দখল করে নিচ্ছেন। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, কিছু এলাকায় স্থানীয় লোকজন দল বেঁধে বিদেশিদের বাড়িতে গিয়ে তাদের পরিচয়পত্র দেখতে চেয়েছে। যাদের কাগজপত্র নিয়ে সন্দেহ হয়েছে তাদের বাড়ি থেকে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কোথাও কোথাও দোকান ভাঙচুর, লুটপাট এবং ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে। দক্ষিণ আফ্রিকার পুলিশ বলছে, তারা বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া বা বিদেশিদের উপর হামলার ঘটনাকে সমর্থন করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, কোনো ব্যক্তির অভিবাসন অবস্থান নিয়ে প্রশ্ন থাকলে তার সমাধান আইন অনুযায়ী হতে হবে। জনতা নিজেরাই কাউকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া বা সহিংসতা চালানো মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে উচ্চ বেকারত্ব, অর্থনৈতিক চাপ এবং অপরাধের কারণে বিদেশিদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। অনেক স্থানীয় বাসিন্দা মনে করেন, বিদেশিরা কম মজুরিতে কাজ করায় তাদের কর্মসংস্থান কমে যাচ্ছে। যদিও অর্থনীতিবিদরা বলছেন, এই ধারণার পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। বরং অনেক অভিবাসী ছোট ব্যবসা চালিয়ে স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখছেন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির একটি বড় অংশ ছোট ব্যবসার সঙ্গে জড়িত। তাই এই ধরনের উত্তেজনা দেখা দিলে তাদের ব্যবসা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। অতীতেও দেশটিতে অভিবাসী বিরোধী সহিংসতায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সমাধান শুধু পুলিশি অভিযান দিয়ে সম্ভব নয়। কর্মসংস্থান, অভিবাসন ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতা সব দিকেই একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন প্রয়োগের স্বচ্ছতা বজায় রাখাও জরুরি। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক পরিস্থিতি আবারও মনে করিয়ে দিচ্ছে, অর্থনৈতিক সংকট ও সামাজিক অসন্তোষের সময় অভিবাসীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন। তাই পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।